আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। চলে আসলাম আপনাদের সামনে নতুন আরেকটি ভিডিও নিয়ে। এই ভিডিওতে আমরা জানবো বাংলাদেশের ড্রাইভিং লাইসেন্স সম্পর্কে। আসলে আমরা অনেকেই জানি না যে ড্রাইভিং লাইসেন্স করতে গেলে কি লাগে, কত টাকা খরচ হয়, কোথায় যেতে হবে, কি বিষয়-আশয় সবকিছু। এই নিয়ে আজকে আমি আপনাদের সাথে কথা বলবো। মূলত যারা জানেন না যে ড্রাইভিং লাইসেন্স করতে গেলে কি লাগে, কত টাকা খরচ পড়বে, অন্যান্য যে বিষয়গুলো রয়েছে সেগুলো সম্পর্কে আজকে আমি আপনাদেরকে জানাবো। তাহলে চলুন শুরু করি আজকের ভিডিও। বাংলাদেশের ড্রাইভিং লাইসেন্স করতে গেলে আপনার মোট ৬টি জিনিস প্রয়োজন হবে। প্রথমত যেটা প্রয়োজন হবে সেটা হচ্ছে আপনার জাতীয় পরিচয়পত্র। আর যদি আপনার জাতীয় পরিচয়পত্র না থাকে তাহলে আপনার জন্ম নিবন্ধন। তারপর যেটা প্রয়োজন হবে সেটা হচ্ছে মেডিকেল সার্টিফিকেট। আপনার একটা মেডিকেল সার্টিফিকেট লাগবে যেটা ডাক্তারের কাছ থেকে আপনাকে আনতে হবে। ওই মেডিকেল সার্টিফিকেটের মধ্যে থাকবে আপনার রক্তের গ্রুপ, তারপর লাগবে পাসপোর্ট সাইজের ছবি ৩ থেকে ৫ কপি। তারপর যেটা লাগবে সেটা হচ্ছে আপনার শিক্ষাগত যোগ্যতার প্রমাণপত্র। মানে আপনার শিক্ষাগত যোগ্যতা কতটুকু সেটার সার্টিফিকেট। তারপর যেটা লাগবে সেটা হচ্ছে লাইসেন্সের যে ফর্ম রয়েছে ওটা অনলাইন থেকে ডাউনলোড করতে পারেন অথবা আপনারা যেখানে আবেদন করবেন সেখানেই তারা এটা পূরণ করে দিবে। তারপর হচ্ছে ফি জমা দেওয়ার রসিদ। এই সকল বিষয়গুলো কিন্তু আপনার প্রয়োজন হবে ডকুমেন্ট হিসাবে আপনি ড্রাইভিং লাইসেন্স করার জন্য। এই কাগজপত্র নিয়ে প্রথমে আপনি আবেদন করবেন। তারপর আপনাকে লিখিত ও মৌখিক পরীক্ষা দিতে হবে। পাশ করলে আপনাকে লাইসেন্স দিতে হবে। আর যদি আপনি কারো মাধ্যমে এটা করেন তাহলে কিন্তু আপনার পাস বা ফেইল এর জন্য কোনো সমস্যা নেই। আপনি যার মাধ্যমে করেছেন সেই সবকিছু ব্যবস্থা করে দিবে। যদি আপনি আবেদন করে যান তাহলে কিন্তু আপনাকে ৩ টি পরীক্ষা দিতে হবে। একটি হলো মৌখিক পরীক্ষা, আরেকটি হলো লিখিত পরীক্ষা এবং শেষটি হলো ড্রাইভিং পরীক্ষা। যদি আপনি মোটরসাইকেল চালানো শিখেন তাহলে আপনাকে মোটরসাইকেল চালানোর পরীক্ষা দিতে হবে মাঠের মধ্যে। আর যদি আপনি প্রাইভেট কার অথবা অন্য কোনো গাড়ি শিখে থাকেন তাহলে ওটার পরীক্ষা দিতে হবে। সবগুলোতে পাস করার পরে কিন্তু আপনাকে লাইসেন্স দিবে। তাছাড়া কিন্তু লাইসেন্স দিবে না আপনাকে। তারপর যে বিষয়টা হচ্ছে আপনার খরচ কেমন লাগবে। মূলত আপনি যদি সরকারি ওয়েতে আবেদন করেন তাহলে আপনার ৩ থেকে ৪,০০০ টাকার মধ্যেই হয়ে যাবে। আর যদি আপনি কারো মাধ্যমে করে থাকেন সেই ক্ষেত্রে ৮ থেকে ১০,০০০ টাকার মতো নিতে পারে বা তার বেশি কমও নিতে পারে। এটা নির্ভর করতেছে আপনার উপর আপনি কার মাধ্যমে কাজ করাচ্ছেন এবং তারপর যেটা হলো সেটা হলো আপনার এই সকল প্রসেসিং করতে সর্বোচ্চ কত মাস সময় লাগবে। এই সকল যে বিষয়গুলা রয়েছে ওগুলা কমপ্লিট করতে আপনাকে পুরোপুরি ২ থেকে ৪ মাসের সময় লাগবে অথবা ৬ মাসও হতে পারে। সো এই ছিল ড্রাইভিং লাইসেন্স নিয়ে আজকের বিস্তারিত ভিডিও। আশা করি আপনারা সবকিছু ভালোভাবে বুঝতেই পেরেছেন। তারপরেও যদি আপনাদের কোথাও কোনো সমস্যা হয় তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আমি আপনাদেরকে উত্তর দিয়ে সহযোগিতা করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো নতুন ভিডিওতে।